সপ্তাহের শুরুতেই বাজার দরের যে খবর সেটি আপনাদেরকে জানিয়ে দিব। জানবো সিরাজগঞ্জ এবং কুষ্টিয়ার খবর। সিরাজগঞ্জ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন হিরকগুন এবং কুষ্টিয়া থেকে রয়েছেন শরীফ বিশ্বাস। শুরুতে হিরক, আপনার কাছে জানতে চাই সার্বিক বাজারের সরবরাহ কেমন এবং দ্রব্যমূল্যের যে দামগুলো রয়েছে সেগুলোর বিষয়ে একটু জানতে চাই। আসলে গত সপ্তাহের তুলনায় কিন্তু সিরাজগঞ্জের বাজারে সবজির সরবরাহ বেড়েছে, যে কারণে কিন্তু সপ্তাহের শুরুর দিনে কিন্তু আমরা দেখেছি যে সব ধরনের সবজির দামই কিন্তু কমেছে। বিশেষ করে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দামই কিন্তু আজকে বাজারে কমেছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের বড় বাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু সবজির সরবরাহ অনেক রয়েছে, যে কারণে যে আলু গত সপ্তাহে 25 টাকা কেজি বিক্রি হতো সে আলু কিন্তু আজকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, যে পেঁয়াজ গত সপ্তাহে ঠিক 55 থেকে 56 টাকা কেজিতে বিক্রি হতো। কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 40 টাকা, যে কাঁচামরিচ গত সপ্তাহে কিন্তু 50 টাকা কেজিতে বিক্রি হতো। এছাড়া বেগুন, পটল, শসা সব সবজির দামই কিন্তু আজকে আসলে কমেছে। আমরা কথা বলেছিলাম যারা বিক্রেতাদের সাথে, তারা যেটি বলছে যে এই সপ্তাহে কিন্তু যে বাজারে সবজির সরবরাহ কিন্তু অনেকটাই বেড়েছে, যে কারণে সিরাজগঞ্জের ক্রেতাদের আজকে স্বস্তির খবর হচ্ছে যে সব ধরনের সবজির দাম কিন্তু আসলে কম রয়েছে এবং পাইকারি বাজারে কিন্তু খুচরো বাজারের চেয়ে আরও কিন্তু কম রয়েছে। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে যে আসলে বাজারটি কিন্তু আজকে অনেকটাই কম রয়েছে সবজির বাজার, এবং এই বাজারটি আসলে তারা নিয়মিত যেটি মনিটরিং করার দাবি জানিয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে আজকে সেখানে আদা, রসুন সহ সব ধরনের সবজির কিন্তু সরবরাহ রয়েছে, যে কারণে কিন্তু আজকে আসলে সবজির বাজারে কিন্তু অনেকটাই স্বস্তি রয়েছে, কারণ সব ধরনের সবজির দাম কিন্তু কম রয়েছে। কেবলমাত্র টমেটো এবং গাজরের দাম কিছুটা আসলে বেড়েছে। তানভীর। জি হিরক, ধন্যবাদ আপনাকে। শরীফ, আপনার কাছে জানতে চাই বাজারের সরবরাহ কেমন এবং সব মিলিয়ে দ্রব্যমূল্যের কি অবস্থা, যারা ক্রেতা সাধারণ তারা কি বলছেন। হ্যাঁ তানভীর, আমি আমাদের সহকর্মী সিরাজগঞ্জ থেকে হিরকগুন জানাচ্ছিলেন, তিনি বিস্তারিত বলছিলেন সবজির বাজার দরের কথা। আমাদের এই কুষ্টিয়াতে কিন্তু একই পরিস্থিতি সবজির বাজার। আমি সবজির বাজারের কথা না বলি, আমি অন্যান্য যে সমস্ত নিত্যপণ্য, বিশেষ করে চাল ডাল থেকে অন্যান্য পণ্যের দাম যদি বলি, তা অনেকটাই, বিশেষ করে চালের বাজার গত 15 থেকে 20 দিন স্থিতিশীল রয়েছে। অর্থাৎ সব রকম চালের দাম, চালের বাজারে, বিশেষ করে দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এই কুষ্টিয়ার খাজানগরের গত 15 দিন ধরে চালের বাজার, সব রকম চালের দামই কিন্তু স্থিতিশীল রয়েছে। বিশেষ করে আমরা যদি বলি মিনিকেট চাল 76 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বাসমতি 92 টাকা, 58 টাকা, কাজললতা 66 টাকা, এবং মোটা চাল অর্থাৎ নিম্ন আয়ের মানুষের যে চাল যারা, সেটি কিন্তু 52 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সাধারণ ক্রেতারা আসলে কি বলছেন, আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। নিত্যপণ্যের বাজার দর আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? মানে আমরা বিক্রেতাদের কাছ থেকে যেটি শুনলাম যে বাজার মোটামুটি স্থিতিশীল এবং অনেক পণ্যের দামই কিন্তু কম। আপনি কি দেখেছেন এবং কি বুঝছেন? না, আসলে বর্তমানে বাজার মূল্য স্বাভাবিক আছে, এটা বাড়তি কিছু নাই। কিছু কিছু পণ্যের দামও এখন কম, চালের দামও মাঝে কিছু বেশি ছিল, এখন কম আছে, এখন মোটামুটি স্বাভাবিক, সবকিছু এখন আয়ত্তের ভিতরে আছে। ধন্যবাদ। তানভীর, এই ক্রেতা কিন্তু বাজারে সবেমাত্র কিন্তু এসেছেন কুষ্টিয়ার সবচেয়ে যে বড় যে বাজার, পৌর বাজারে তিনি এসেছেন, এবং তিনি জানাচ্ছিলেন যে মোটামুটি সন্তুষ্টির কথা জানাচ্ছিলেন। অন্যান্য চাল ডাল থেকে শুরু করে সব পণ্যের দামই বেশ কম, এবং একজন বিক্রেতার সাথে কথা বলবো। এই বাজার নিত্যপণ্যের দাম, আমরা চাল ডাল থেকে শুরু করে অন্যান্য নিত্যপণ্যের দাম শুনেছি যে কমেছে, আসলে কি কতটুকু কমেছে? আসলে বর্তমানে তো জনগণ বা ক্রেতাদের খুব সুদিন যাচ্ছে। বিশেষ করে আমাদের চাউলের বাজার অনেকটাই কম, যেমন কেজিতে, বিশেষ করে মিনিকেট প্রচলিত বেশি, সেক্ষেত্রে কেজিতে 15 টাকা কম। তো আসলে চাউলের দাম যখন কমবে সেক্ষেত্রে নিত্যপণ্যের দাম অনেকাংশেই কম।
প্রত্যেকটা জিনিসই, বিশেষ করে চিনি, তেল, এগুলো দাম কম। তবে আমার এই নন্দিত সরকার ডক্টর ইউনূস সাহেব, ইনি যদি ভালোভাবে মনিটরিংটা ঠিক রাখে, সেক্ষেত্রে আমার মনে হয় জনগণের খুব কল্যাণে কাজ করবে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই বিক্রেতা জানাচ্ছিলেন যেহেতু চালের দাম কম, অর্থাৎ চালের দাম যদি কম থাকে অন্যান্য নিত্যপণ্যের দামও কিন্তু মানে নিয়ন্ত্রণে অর্থাৎ স্থিতিশীল থাকে বলে তিনি জানাচ্ছিলেন। সব মিলিয়ে বলা যায় কুষ্টিয়ার বাজারে নিত্যপণ্যের দাম মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তানভীর। জি শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস। এর আগে আমরা সিরাজগঞ্জের বাজার দরের খবর জানছিলাম।